আমার ভাই রে ভাই, ইমিগ্রেশনে কি যে হলো ভাই, আমি নাকি জেলে চলে যেতাম। চেন্নাই থেকে যে ফ্লাইটগুলো রয়েছে মাত্র 5,000 থেকে 6,000 টাকার মধ্যেই কিন্তু একেবারে চিপ রেটেই আপনি পৌঁছে যেতে পারেন কলম্বোতে। এই দেখুন আমরা একেবারে রয়েছি ইন্ডিয়ার একদম শেষ প্রান্তে। কন্টিনিউ জিজ্ঞেস হচ্ছে বাংলাদেশ এতবার কেন, শ্রীলঙ্কা কী করতে যাচ্ছেন, আপনি কি করেন, আপনি যে এই যে ট্রাভেল ব্লগিং করেন কত টাকা ইনকাম করেন। এমিরেটসের বোয়িং 777-300ER, ওয়াও। ভারতীয়দের জন্য কিন্তু শ্রীলঙ্কার যে ভিসা সেটা কিন্তু একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে। এয়ারপোর্টের বাইরে এই প্রথম দর্শন শ্রীলঙ্কার ফ্ল্যাগ। গত কয়েকদিন আগেই আমি গিয়েছিলাম অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে। ভগবান শ্রী রামচন্দ্রের কাছে আশীর্বাদ নিয়ে আজ চললাম আমি আমার জীবনের চতুর্থ দেশ ঘুরতে। যাচ্ছি রাবণের দেশ শ্রীলঙ্কাতে। আমাদের দুখানা ফ্লাইট নিতে হচ্ছে কলকাতা থেকে চেন্নাই হয়ে কলম্বো যাওয়ার জন্য। তবে এইবারের ট্রিপে কিন্তু আমি একেবারে একা নয়, আমার সঙ্গে রয়েছে একটা বড় টিম। আর তাছাড়া আজকের এই গোটা এপিসোডটা কিন্তু হবে মূলত কলকাতা থেকে চেন্নাইয়ের আকাশ ছুঁয়ে কলম্বো পৌঁছানোর গল্প। প্রথম পর্ব আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের, একটা লম্বা শ্রীলঙ্কা ভ্রমণ সিরিজ আসতে চলেছে, তো অবশ্যই পুরো সিরিজটা দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আইডি কার্ড আর বিমানের টিকিট দেখে নির্দিষ্ট সময় আমরা ঢুকেও পড়লাম কলকাতা এয়ারপোর্টের মধ্যে। এই যে এইদিকে রয়েছে সুমিত্রা দি আর এদিকে রয়েছে পায়েল ম্যাডাম। পায়েল ম্যাডাম আমার স্কুলের ম্যাডাম, ঠিক আছে, তো এখন দিদির মতো হয়ে গেছে, তো সকলে মিলে যাচ্ছি আমরা ঘুরতে। আর সুমিত্রা দিদির সাথে আমার নিজেরও প্রথম দেখা, তো আলাপচারিতা আসছি পরে, ঠিক আছে। আর এদিকে রয়েছে আমাদের মামা সিদ্ধার্থ মামা। তো আগের বারে লাদাখ যাওয়ার সময় আমরা এখানে সেলফ চেক ইন করতে এসেছিলাম কিওস্কে, বাট কিছুতেই হয়নি, বাট আজকে মনে হচ্ছে আই থিঙ্ক হয়ে যাবে। তো এখানে না প্রচুর এরকম কাউন্টার রয়েছে, সেলফ কিওস্ক রয়েছে, সেখানে কিন্তু তোমরা নিজে সেলফ চেক ইন করতে পারো। মানে চেক ইন কাউন্টারে ওখানে লাইনে না দাঁড়িয়ে এখানে কিন্তু যে সেলফ চেক ইন সার্ভিস রয়েছে এখানে তোমাদের যে দেখো এখানে টাচলেস কিওস্ক, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, এগুলো সার্ভিস রয়েছে সেলফ চেক ইনে। পিএনআর নাম্বারটা দেবে, জাস্ট পিএনআর নাম্বারটা দিয়ে জাস্ট তোমাদের যে প্যাসেঞ্জার লিস্ট সেটা সিলেক্ট করে চেক ইন করে নিতে পারো। আচ্ছা, আমাদের গোটা টিম কিন্তু রেডি। এদিকে রয়েছে নীলাঞ্জনা দিয়ে, ভাই বলে দাও হাই। আর এদিকে রয়েছে পঙ্কজ দা। এই গোটা ট্রিপের শুভ সূচনা করবো একটু মিষ্টি মুখ দিয়ে, তারপরে সিকিউরিটি চেক হয়ে আমরা ভেতরে যাবো। সেরা সেরা, এখানে দেখো হাঙড়ের মতো কিরকম এক একজন খাচ্ছে, দেখো কেমন কেমন নীলাঞ্জনা দি কেমন মিষ্টিটা, চোখটা বুঝে যাচ্ছে চোখে থেকে। ম্যাডাম ঠিক আছে বা আপনার অনুরোধে আনা হয়েছে, দারুণ, সত্যি দারুণ, সত্যি দারুণ। চলো, মিষ্টি খাওয়ার পরেই যেন এক আলাদাই উত্তেজনা আনন্দ আমাদের মধ্যে, তাই সবাই এখন আনন্দ করতে করতে হাসি মুখে চলেছি প্রথম সিকিউরিটি চেকের জন্য। আর তাতে কারোরই কোনো সমস্যা হলো না বিশেষ। এবার শুধু অপেক্ষা চেন্নাইয়ের বিমানে বোর্ডিংয়ের। পঙ্কজদা আমাদের সকলের জন্য নিয়ে এসে একটা করে ডেয়ারি মিল্ক। আচ্ছা, হাতে বেশ কিছুটা সময় রয়েছে, তো আপনাদের জানিয়ে দিই যে আগামী দিনে যারা আপনার যখন বললাম শ্রীলঙ্কা, তো শ্রীলঙ্কা আপনারা মূলত দুভাবে যেতে পারেন, একটা বিমান পথে আর দুই হচ্ছে জলপথে। তবে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে জলপথের থেকে বিমান পথে যাওয়াটা একটু সস্তা হবে এবং সুবিধাজনক হবে এবং টাইমটাও কম লাগবে। তো তার জন্য আপনারা কলকাতা থেকে আপনি এখান থেকে ট্রেনে চেন্নাই চলে যেতে পারেন। চেন্নাই থেকে যে ফ্লাইটগুলো রয়েছে মাত্র 5,000 থেকে 6,000 টাকার মধ্যেই কিন্তু একেবারে চিপ রেটেই আপনি পৌঁছে যেতে পারেন কলম্বোতে। আর আমরা যেভাবে যাচ্ছি সেটা হচ্ছে কলকাতা থেকে প্রথমে যাব চেন্নাই, চেন্নাই থেকে ফ্লাইট রয়েছে কলম্বোর জন্য। এটা কিন্তু কলকাতা থেকে কলম্বোর ফ্লাইট, বাট আমাদের চেন্নাইতে ফ্লাইট চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে মোটামুটি ধরে রাখুন এক পিঠে যদি কলকাতা থেকে চেন্নাই হয়ে কলম্বো যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 11 থেকে 12, 12,500 এরকম ইন্ডিয়ান রুপির মতন। এইবার বলি যে শ্রীলঙ্কা যাওয়ার জন্য ভিসার প্রসেস কী রয়েছে। বর্তমানে 31শে মার্চ 2024 অবধি ভারতীয়দের জন্য কিন্তু শ্রীলঙ্কার যে ভিসা সেটা কিন্তু একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে। তো আপনাদের আমি নিচে ডিসক্রিপশন বক্সে শ্রীলঙ্কার যে ওয়েবসাইট ভিসার, ভিসার, সেটার লিঙ্কটা দিয়ে রাখলাম। ওখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনার ফ্লাইট ডিটেলস, আপনার পাসপোর্ট, এটা ডিটেলস ফিল আপ করে আপনি কজন যাচ্ছেন, নাম ধাম সমস্ত কিছু দিয়ে। তো সেক্ষেত্রে আপনার ইটিএ যেটা বেরোবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না, মানে পুরো জিরো আয়না, $0 যাই বলুন, পুরো একেবারে ফ্রিতে কিন্তু আপনি আপনার ইটিএ মানে শ্রীলঙ্কার যেটা ভিসা বলা হয় ইটিএ সেটা আপনি পেয়ে যেতে পারেন। মোটামুটি সময় লাগবে যদি অ্যাপ্লিকেশন করেন, তাহলে ওই সঙ্গে সঙ্গেই মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে একটা মেল আসবে আপনার ইমেল, মানে যে আপনি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন সেখানে, তো সেখানে আপনার ইটিএ চলে আসবে। এবার যাওয়ার 1 সপ্তাহ আগে আপনাকে ওই ইটিএর ডিটেলসটা নিচে পোর্টাল থাকবে অ্যারাইভাল কার্ড, সেটা ক্লিক করে কিন্তু আপনার অ্যারাইভাল কার্ডটা ওখান থেকেই করে নিতে হবে, মানে যাত্রার 1 সপ্তাহ আগে। কলম্বো তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, তাছাড়া শ্রীলঙ্কার বিভিন্ন জায়গার সাথে ভারতীয় সভ্যতা, ভারতীয় ইতিহাস, স্পেশালি ভারতীয় পুরাণ, সেগুলোর কিন্তু অনেক সংযোগ রয়েছে। এখন প্রত্যেকের বাড়িতেই গাড়ি,
তবে সমস্যা একটাই, গাড়ির ভেতর পরিষ্কার করা। তবে আজকে আপনাদের দেখাবো এই আগারোর 110 ওয়াটের কার ভ্যাকুয়াম ক্লিনার। আগারোর এই কার ভ্যাকুয়াম ক্লিনারের বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন সুন্দর এই কার ভ্যাকুয়াম ক্লিনার রাখার একটা ক্যারি ব্যাগ। এছাড়া রয়েছে ক্রিয়েসিভ নোজেল, মাল্টিপারপাস ব্রাশ, ফ্লেক্সিবল হোস পাইপ, যেগুলো দিয়ে আপনি আপনার গাড়ির যে কোনো কোণা অনায়াসে পরিষ্কার করতে পারেন। এবং পাওয়ার সংযোগের জন্য এই ভ্যাকুয়াম ক্লিনারে রয়েছে প্রায় 4.5 মিটার দীর্ঘ একটা পাওয়ার কর্ড, যার অ্যাডাপ্টার গাড়ির পাওয়ারের সাথে কানেক্ট করে সুইচ অন করলেই খুব সহজেই অন করে ফেলতে পারেন আপনি আপনার কার ভ্যাকুয়াম ক্লিনার। ফার্স্টে যদি আমরা এই মাল্টিপারপাস ব্রাশটা নিই, দেখুন এটা অ্যাটাচ করা এবং ডিটাচ করা কিন্তু খুব সহজ। মাল্টিপারপাস ব্রাশ দিয়ে কিন্তু আপনি গাড়ির এই অংশগুলো খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারেন, ক্লিন পরিষ্কার করতে পারেন। ক্রিয়েসিভ নোজেল দিয়ে আপনি গাড়ির নিচে যে কোনো কোণা কিন্তু দেখুন দারুণ সহজে অ্যাটাচও করা যায়। যে কোনো কোণা নিচে দেখুন প্রচুর ময়লা হয়ে রয়েছে, যে কোনো কোণা দারুণ সুন্দর করে আপনি পরিষ্কার করে ফেলতে পারেন অনায়াসে। এবার ধরুন আপনার হাতের নাগালের বাইরে রয়েছে সেই জায়গা, তার জন্য রয়েছে এই হোস পাইপ। হোস পাইপ প্রথমে কানেক্ট করুন ভ্যাকুয়াম ক্লিনারে, তার সামনে আপনি আগিয়ে ফেলুন ক্রিয়েসিভ নোজেল, সহজেই পরিষ্কার করে ফেলতে পারেন। আর এর মধ্যে রয়েছে 0.5 লিটার ক্যাপাসিটির এই যে ধুলো যেখানে জমা হয় সেখানটা কি দেখুন, এইটা আপনি কিন্তু ইজিলি যে কোনো ময়লা ছেড়ে ফেলতে পারেন এবং এই ব্রাশ দিয়ে এই ফিল্টারটা পরিষ্কারও করতে পারেন। সব মিলে কিন্তু দারুণ উপযোগী হতে চলেছে আপনার গাড়ির জন্য এই আগারোর ভ্যাকুয়াম ক্লিনার। তো আর দেরি কিসের, ঝটপট নিচে লিঙ্কে ক্লিক করে কিনে ফেলুন অ্যামাজন থেকে এই আগারোর কার ভ্যাকুয়াম ক্লিনার। কলকাতা এয়ারপোর্টে বিমানে ওঠার এই গেটগুলির সামনে রয়েছে অনেক বিভিন্ন রকমের ডিউটি ফ্রি দোকানপত্র। চাইলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, পরিবার, প্রিয়জনের জন্য এখান থেকে কিছু গিফটও কিনতে পারেন। সারা রাত এয়ারপোর্টেই ঘোরাঘুরি করে ঘুম না দিয়েই কেটে গেল। তারপর বোর্ডিংয়ের সময় হতেই আমরা চলে গেলাম বোর্ডিং গেটে। বোর্ডিং করিয়ে বাসে চেপে এখন আমরা যাচ্ছি আমাদের যে নির্দিষ্ট বিমান তার দিকে। তবে এখানে একটা বলে রাখি, আমাদের গ্রুপে এমন কেউ কেউ রয়েছে যাদের এটা প্রথম ফ্লাইট। এক্সাইটেড ম্যাডাম আপনি? ভীষণ ভীষণ এক্সাইটেড না? বুঝতে পারছি আপনার ফিলিংসটা। মানে আমি যখন প্রথমবার ফ্লাইটে চেপেছিলাম তখন ইন্ডিগো ছিল, ম্যাডামেরও প্রথমবার যেটা বিমানে চাপছে ইন্ডিগো। আমাদের এবারের অর্থাৎ চেন্নাইগামী ফ্লাইটটা ছিল একটা এয়ারবাস A320 নিও ইন্ডিগোর, অর্থাৎ এটা একটা ন্যারো বডি প্লেন। তবে বিমান যাই হোক, নির্দিষ্ট সময়ে আমাদের বিমান ভালোবাসা প্রিয় শহর কলকাতাকে বিদায় জানিয়ে আকাশপথ ছুঁয়ে এখন চলেছে চেন্নাইয়ের উদ্দেশ্যে। ভোর প্রায় হয়েই গেছিল। খানিক বাদে প্লেনের জানলা দিয়ে উঁকি মারতে দেখলাম দিগন্ত হয়ে উঠেছে একেবারে রাঙা কুসুমের মতো লাল। আর একটু বাদেই এক দারুণ সুন্দর সানরাইজের সাথে শুরু হলো এক নতুন দিনের। ক্যাপ্টেন অ্যানাউন্স করলেন যে আমরা মিনিট 20 মধ্যেই পৌঁছাবো চেন্নাই। আজকে জানলা দিয়ে কিন্তু দারুণ সুন্দর একটা সকালের সূচনা হলো, সুন্দর সানরাইজ দেখলাম, একটা অসাধারণ লাগলো। মেঘের উপর থেকে বিমান যখন ধীরে ধীরে নিচে নামতে শুরু করে, নিচে যে শহরই থাকুক বিমানের জানালা দিয়ে দেখতে অসম্ভব সুন্দর লাগে। তার সাথে পূর্ব আকাশে তো ছিল এক নতুন সূর্য। আর এইভাবেই আমরা অবতরণ করলাম চেন্নাইতে। চেন্নাইতে কিন্তু বেশ ভালো রকম গরম রয়েছে এখন সকালবেলা। চলুন বাসে করে উঠে এয়ারপোর্টের ভেতর যাই। এদিকে ব্যাগেজ ক্লেম, ট্রান্সফার এগুলো রয়েছে। মানে আপনি যদি চেন্নাই এয়ারপোর্টে এসে ব্যাগেজ নিতে চান তো এদিকে সোজা চলে যাবেন, ব্যাগেজের কাছে নিয়ে যাচ্ছে আপনাদের। তবে আমাদের ব্যাগ কিন্তু একেবারে আমরা পাবো হচ্ছে কলম্বোতে গিয়ে। তাই আপাতত আমাদের কাছে অনেকটা সময় রয়েছে এখন। কেমন ছিল আপনার অভিজ্ঞতা, প্রথম বিমান যাত্রার অভিজ্ঞতা কেমন ছিল? প্রথমে একটু নার্ভাস লাগছিল, নার্ভাস মানে বিশাল নার্ভাস ছিলেন? তারপর বেশ এনজয় করেছি। বেশ এনজয় করেছি। পরবর্তী কলম্বোর ফ্লাইট ধরার জন্য আমাদের এখন এই ডোমেস্টিক টার্মিনাল থেকে বেরিয়ে পৌঁছাতে হবে ইন্টারন্যাশনাল টার্মিনালে। পঙ্কজদা বাড়ি থেকে ট্রেডমিল রয়েছে, ওই বাড়িতে ট্রেডমিল রয়েছে, আজকে করতে পারিনি বলে বাড়িতে, ওই জন্য বিশাল বড় এই যে আরেকজন চলে এলো। আসুন আসুন, আপনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হলো চেন্নাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আবারও আগের বারের মতন নিজের আইডি কার্ড আর পরবর্তী বিমানের টিকিট এবং পাসপোর্ট দেখিয়ে আমরা ঢুকে পড়লাম ভেতরে। এই হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল। আর ঢুকতেই ডান দিকে দেখলাম রয়েছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, মানে শ্রীলঙ্কার যেটা ন্যাশনাল ক্যারিয়ার
তার কাউন্টার রয়েছে। আমরা চেন্নাই থেকে প্রথমে হয়েছিলাম এই শ্রীলঙ্কান এয়ারলাইন্সের প্লেনে করেই যাব, বিমানে করে যাব শ্রীলঙ্কা, বাট সেক্ষেত্রে আমাদের ভাড়াটা অনেকটা বেশি পড়ছিল, সেই জন্য আমরা ইন্ডিগোই সিলেক্ট করি। তবে আমি সাজেস্ট করবো আপনাদের, যদি আপনারা চেন্নাই হয়ে যান তাহলে কিন্তু শ্রীলঙ্কান এয়ারলাইন্সে অবশ্যই একবার ট্রাই করতেই পারেন। দারুণ পরিষেবা তাদের এবং দারুণ খাওয়া দাওয়া তো রয়েছে ফ্রি, তার সাথে যে সিট অ্যারেঞ্জমেন্ট কিংবা যে এন্টারটেনমেন্ট ব্যবস্থা সেগুলো কিন্তু বেশ ভালো। তো চেষ্টা করতে পারেন শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ট্রাই করার, কারণ ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়া তো আমরা প্রায়ই চাপি। তো এই হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল, এদিকে T1, আর এদিকে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, মেডিকেল রুম রয়েছে, টয়লেট রয়েছে, লাউঞ্জ রয়েছে, সমস্ত ব্যবস্থা রয়েছে। আর এইদিকে রয়েছে ফিটস এয়ার। শ্রীলঙ্কা যাওয়ার জন্য সবথেকে চিপেস্ট যদি কোনো এয়ারলাইন্স থাকে সেটা হচ্ছে এই ফিটস এয়ার। মাত্র 4,500 থেকে 5,000 ইন্ডিয়ান রুপির মধ্যেই চেন্নাই থেকে আপনি পৌঁছে যেতে পারেন কলম্বো। এবং আমাদের এখন খুঁজতে হবে ইমিগ্রেশন কাউন্টার, যেখানে আমাদের ইমিগ্রেশন এখন করাতে হবে। আর এয়ারপোর্টটা কিন্তু একেবারে ঝাঁ চকচকে দারুণ। দেখুন একের পর এক প্রত্যেকটা মন্দির, মানে তামিলনাড়ুতে যে কটা মন্দির রয়েছে তার প্রত্যেকটা দিয়ে দারুণ সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে এয়ারপোর্টটাকে। আর প্রচুর মানুষ রয়েছে সকাল সকাল। তো আমরা এখন যাচ্ছি পঙ্কজদাকে ফলো করে ইমিগ্রেশন সেন্টারের দিকে। ইমিগ্রেশনে আসি পরে অনেক কিছু ঝামেলা হয়েছে আমাদের ইমিগ্রেশনে, তবে তার আগে দেখায় এমিরেটসের বোয়িং 777-300ER। ওয়াও, জাস্ট লাইক আ ওয়াও, মানে এই ফ্লাইটটা এত সেক্সি দেখতে, দুর্ধর্ষ। আর ঠিক বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে, ওর জন্য আলাদা একটা পার্কিং লট রয়েছে বিমানটার জন্য, যেখানে মেনশন করে রয়েছে বোয়িং 777 দাঁড়াবে এখানে। ওয়াও, চলুন এবার সিকিউরিটি চেকটা করাই, তারপর আপনাদের বলছি। ইমিগ্রেশনে কিন্তু আমাদের অনেকেরই একটু ঝামেলা হয়েছে, অনেক জিজ্ঞাসাবাদ হয়েছে, সেগুলো নিয়ে আসছি। আচ্ছা, এবার একটু আপনাদের সাথে শেয়ার করে আমাদের সাথে ইমিগ্রেশনে কি হয়েছে। আর ভাই রে ভাই, ইমিগ্রেশনে কি যে হলো ভাই, আমি নাকি জেলে চলে যেতাম। তো তুই তো কবে বাংলাদেশ গেছিস? না, আমি বলছি একটু ক্লিয়ারলি বলছি, মানে ইমিগ্রেশন খুবই স্মুথ, ঠিক আছে, মানে আমার সঙ্গে আরও যারা ছিল তাদের ইমিগ্রেশন খুবই ভালো গিয়েছে। তো আমরা যে কাউন্টারে দাঁড়িয়েছিলাম সেখানে একটু জিজ্ঞাসাবাদ হয়েছে, একদম ঠিক আছে, মানে কেন, মানে ব্যাপারটা আমি বলছি একটু। আমাদের ফার্স্টে জিজ্ঞেস করা হলো যে কোথায় যাচ্ছি, মানে শ্রীলঙ্কা কেন যাচ্ছি। জাস্ট ফর এই রিজনে আমাদের জাস্ট পাসপোর্টটা লাগলো আর বোর্ডিং পাসটা লাগলো, কোনো রকম ভিসার তো ব্যাপার নেই, কারণ এখানে তো ইটিএ সম্পূর্ণ। তারপরে আসল জিজ্ঞাসাবাদ শুরু হলো আমাকে। একদম প্রথমে সিদ্ধার্থদাকে জিজ্ঞেস করলো, সিদ্ধার্থদার আইডি কার্ড চাইলো জবের, তো বলছি ব্যাপারটা এরকম ছিল না। ব্যাপারটা তুই আসার আগে যেটা আমাকে জিজ্ঞেস করলো যে আমরা কতজন যাচ্ছি, আমরা 6 জন। হ্যাঁ, বললো রিলেশন কি, ফ্রেন্ডস। তারপর কোয়েশ্চেন শুরু হলো যে আপনারা কি করে ফ্রেন্ডস হতে পারেন ডিফারেন্ট এজ। এবার আমার পাসপোর্টে চলে এসেছে, এবার আমার পাসপোর্টে বাংলাদেশের স্ট্যাম্প রয়েছে। তারপর হচ্ছে আমাকে কন্টিনিউ জিজ্ঞেস হচ্ছে বাংলাদেশ এতবার কেন, শ্রীলঙ্কা কী করতে যাচ্ছেন, আপনি কী করেন, আপনি এই যে ট্রাভেল ব্লগিং করেন, কত টাকা ইনকাম করেন, বাংলাদেশে এতবার গিয়েছেন কেন। তারপরে জিজ্ঞেস করছে বিভিন্ন টাইমে, যে সেপ্টেম্বর মাসে আপনি কোথায় ছিলেন, জুলাই মাসে আপনি কোথায় ছিলেন, থাইল্যান্ড আপনি কবে গিয়েছেন, হরেক রকমের কোয়েশ্চেন। প্রায় ওখানে 15 মিনিট সময় বেশি। আমাদের সিদ্ধার্থদার বাকিদের অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে, বাট আমার সিদ্ধার্থদার প্রায় মিনিট 20 মতো সময় ইমিগ্রেশনে। আলটিমেটলি এখন অফিসিয়ালি উই আর কাজিনস, হ্যাঁ, বন্দ্যোপাধ্যায় and ব্যানার্জি, এটা বলে আলটিমেটলি ব্যাপারটা বের করা গেছে। আর আমার ইউটিউব চ্যানেল দেখিয়ে ব্যাপারটা মেটানো গেছে, এবং ইনকাম কত করি সেটাও কিন্তু জিজ্ঞেস করছি বারংবার, কেন জানি না। যাই হোক, অফিসিয়ালি আমরা কিন্তু এখন অল সেট। ইমিগ্রেশন কেমন ছিল? কিছুই জিজ্ঞেস করলো না, মানে আমাকে বাংলায় বললো যে এদিক দিয়ে যান, বাংলায় বললো। ইমিগ্রেশন কেমন ছিল? আমার তো খুব ভালো ছিল, কিছু জিজ্ঞেস করেনি। বাংলায় জিজ্ঞেস করেছে। বাংলায় ইমিগ্রেশন তোমার একটুখানি সমস্যা হয়েছে ওই আইডি কার্ড নিয়ে, তাই তো? গভর্নমেন্ট আইডি কার্ড নিয়ে বড় প্রশ্ন করছে। আর পঙ্কজদারও কিন্তু খুব স্মুথই গেছে। আমাদের 2-3 জনেরই একটু সমস্যা হয়েছে, বাট আপনারা যখন আসেন কোনো চিন্তা করার কোনো দরকার নেই। যা জিজ্ঞাসা করবে সঠিক উত্তর দিয়ে দেবেন, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তবে এখানে দেখলাম বায়োমেট্রিক বা আই স্ক্যানার এগুলো কিছু নিল না, যেটা আমার থাইল্যান্ডে যাওয়ার সময় কিন্তু নিয়েছিল। বায়োমেট্রিক আঙুলের ছাপ নিয়েছিল, আই স্ক্যান করেছিল, এখানে জাস্ট ছবি তুললো। যাক, আমরা এখন অল সেট। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন ঠিক ডিপার্চার গেটগুলোর সামনে। আমাদের গেট নাম্বার হচ্ছে 111। আমরা সেদিকে যাচ্ছি, তবে তার আগে একটু ব্রেকফাস্ট করবো, আর তারপরে আমরা ফাইনালি চাপবো আমাদের ফ্লাইট নাম্বারটা ভুলে গেছি। স্বপ্ন উড়ানে। হ্যাঁ, আমার তো ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ভিসাতে স্ট্যাম্প করলো, পাসপোর্টে স্ট্যাম্প করলো ফার্স্ট টাইম, সো এক্সাইটেড। লেটস সি। আমারও প্রথমবার করলো পাসপোর্ট স্ট্যাম্প, এক্সাইটেড। চলো। এমিরেটসের একটা বিজনেস ক্লাস ফ্লাইট বোয়িং 777-300ER। এখন দেখায় আরেকটা আমার স্বপ্নের সুন্দরী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান। কি দারুণ দেখতে লাগছে, দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে, এখন প্যাসেঞ্জার নিচ্ছে, কি দুর্ধর্ষ দেখতে লাগছে। আপনাদের ভালোবাসা যদি এভাবেই থাকে
তাহলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এই ধরনের বিমানে চেপেই হয় সিঙ্গাপুর এয়ারলাইন্স, নাহলে ইতিহাদ, নাহলে এমিরেটস, কোনো একটা বিমানে কিন্তু চাপার ভীষণ ইচ্ছা আমার। যদি আপনাদের ভালোবাসা থাকে খুব তাড়াতাড়ি আমরা সেই সব বিমানে চেপেও পাড়ি দেবো অন্যান্য দেশে, আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো সেই সমস্ত দেশ। তাই জন্য ভিডিওটাকে একটা লাইক করুন ঝটপট, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার একান্ত আর্জি জানাচ্ছি। চলুন তবে এইবার পালা আমাদের রাবণের দেশ শ্রীলঙ্কা। আমাদের ডান দিকে রয়েছে এখন ফুড কোর্ট, তবে এখানে বসার জায়গাগুলো কিন্তু দারুণ সুন্দর। আমি দেখাই আপনাদের, এই যে এইগুলো হচ্ছে বসার জায়গা, এখানে পুরো সোফা করা রয়েছে। আমরা এখন এখানে ব্যাগপত্র রাখবো, দিয়ে খাবার দাবার খাওয়া। শুধু এইগুলো বলে নয়, ওইদিকেও দেখুন দারুণ সুন্দর কিন্তু বসার ব্যবস্থা রয়েছে, শোয়ার ব্যবস্থা রয়েছে, সব মিলিয়ে কিন্তু আয়োজন একেবারে জবরদস্ত। হবে না আমি বুঝতেই পারছি, হবে না তাও জানি, বাট আমরা যাচ্ছি এখন লাউঞ্জে, ইন্টারন্যাশনাল লাউঞ্জে। দেখি এখানে আমাদের যে কার্ডগুলো রয়েছে এগুলো অ্যাক্সেস পাওয়া যায় কিনা, কারণ আমাদের কাছে সময়টা খুবই কম রয়েছে, 9:30 বাজে, 10:25 থেকে আমাদের বোর্ডিং শুরু। দেখা যাক। ঠিক এর নিচেই রয়েছে যেখানে আমরা ঢুকেছিলাম, গেট নাম্বার D6 এর একদম উপরে রয়েছে ট্রাভেল ক্লাব লাউঞ্জ। দেখি অ্যাক্সেস পাওয়া যায় কিনা। এখানে দেখুন বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোর নাম রয়েছে। আমাদের সম্মানটা যে কতটা এবং ইজ্জতটা যে কম, মানে ইজ্জতটা যে কত কম সেটা এই ট্রাভেল লাউঞ্জে এসে আমরা বুঝতে পারলাম। অকাজ নেই বলে দিল ভাই যে নট এলিজিবল। হ্যাঁ, ম্যাডামকে বললাম আপনার স্কুলের আইডি কার্ডটা দিন, ওটা হয়তো অ্যাকসেপ্ট করে নিতে পারতো, বা মেট্রো কার্ডটা থাকলে দিলেন না। তুই নিজের স্টুডেন্ট আই কার্ডটা দিতে পারতিস। আমি আর স্টুডেন্ট আই কার্ড দিয়ে আর কি করবো বলুন। তাই বাধ্য হয়ে উপায় না দেখে চলে এলাম বিমানবন্দরেরই ফুড কোর্টে। সেখানে KFC থেকে বার্গার দিয়ে সারবো আজকে এই চেন্নাইয়ের সকালের ব্রেকফাস্টটা। কাল রাত থেকেই আমরা মোটামুটি কেউ কিছু খাইনি, তাই জমিয়ে সেরে নিলাম আজকের এই সকালের ব্রেকফাস্টটা। আমাদের মধ্যে অনেকেরই এটাই প্রথম বিদেশ যাত্রা, তাই প্রত্যেকে ছিলাম দারুণ এক্সাইটেড। এখন আমরা একেবারে প্রস্তুত শ্রীলঙ্কার বিমানে ওঠার জন্য। এই হচ্ছে আমাদের বাহন শ্রীলঙ্কা যাওয়ার ইন্ডিগোর এয়ারবাস 320 নিও। আর এইদিকে দেখুন ইন্ডিগোর আরেকটা বিমান দাঁড়িয়ে, ওইদিকে এয়ার ইন্ডিয়া তার রান আপের জন্য একেবারে তৈরি। ওইদিকে ফিটস এয়ার যেটা কিন্তু শ্রীলঙ্কা যাচ্ছে, আর এইদিকে দেখলাম আরও বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপ্লেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দারুণ সুন্দর একটা ওয়েদার, এবং আমরা এখন রেডি লাইন দিয়ে আমরা এখন উপরে উঠবো, আর একটু পরেই পৌঁছে যাব শ্রীলঙ্কা। टेक ऑफ और लैंडिंग के दौरान कैबिन की बत्तियां धीमी की जाएं। यदि आप पंखा সময়টা ঠিক এখন দুপুর 11:15, আর আমাদের বিমান ছাড়লো ফাইনালি চেন্নাই থেকে কলম্বোর পথে। এই যে ভীষণ এক্সাইটেড। একেবারে আমার চ্যানেলে কেরিয়ারের প্রথম অংশে আপনাদের নিয়ে গেছিলাম পাকিস্তানের কর্তারপুরে, তারপর একে একে বাংলাদেশ, থাইল্যান্ড হয়ে আমার জীবনের চতুর্থ দেশ হিসাবে শ্রীলঙ্কাকে বেছে নেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, ঘুরে মানে শ্রীলঙ্কা দেশকে ঘুরে দেখার। তো ফাইনালি সেটা আজকে হচ্ছে 3রা ফেব্রুয়ারি 2024 এসে দাঁড়িয়ে। চলুন একসাথে আগামী কটা দিন শ্রীলঙ্কার বিভিন্ন প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিভিন্ন প্রান্ত, বিভিন্ন রকমের জায়গা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তাই অবশ্যই সাথে চাই সকলকে, দারুণ মজা হবে, ফাটিয়ে আনন্দ হবে, সকলে মিলে বুঝতেই পারছেন একসাথে। আমাদের 6 জনের মনেই তখন দারুণ আনন্দ আর উত্তেজনা, আর সেই আনন্দ উত্তেজনাকে সাথে করেই আমাদের আজকের এই ইন্ডিগোর বিমান উড়ে গেল ভারতের চেন্নাইয়ের আকাশপথ ছুঁয়ে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার উদ্দেশ্যে। আর চোখের নিমেষেই মাত্র মিনিট 30-এর মধ্যেই ভারতের স্থলভাগ সীমা ছাড়িয়ে আমরা এখন প্রবেশ করেছি আন্তর্জাতিক জলসীমায়। আমাদের নিচে এখন বঙ্গোপসাগর। এই দেখুন আমরা একেবারে রয়েছি ইন্ডিয়ার একদম শেষ প্রান্তে। এরপর থেকেই ভারতের জলভাগ শেষ হয়ে যাচ্ছে, তারপরে শুরু হচ্ছে শ্রীলঙ্কা। তবে নিচে দেখুন এই অংশে দেখুন ম্যাপ বলছে আমরা এখন ভারত ছেড়ে প্রবেশ করেছি শ্রীলঙ্কার স্থলভাগে। এইমাত্র আমরা মানে জাফনা পার করলাম। জাফনা কিন্তু শ্রীলঙ্কার উত্তরভাগের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এর ঠিক পাশেই দেখুন এই যে এই অংশে ধনুষকোটি দেখা যাচ্ছে। এই ধনুষকোটির পর থেকে কিন্তু শ্রীলঙ্কা যে অংশ জুড়ছে সেটাই কিন্তু সেই বিখ্যাত এবং আমাদের পুরাণে পড়া সেই রাম সেতু। দারুণ লাগছে বিমান থেকে আমাদের এই জানলার বাইরের অংশ দেখতে। একদম রোদেলা একটা বেলা, তার নিচে একদম নীল অতল সমুদ্র, আর তার মাঝখানে সমুদ্র পার করে আমরা পৌঁছালাম ভারত ছেড়ে শ্রীলঙ্কাতে।
ওয়েলকাম টু শ্রীলঙ্কা সকলকে। যত নিচের স্থলভাগটা দেখতে পাচ্ছি তত একেবারে সমস্ত বটে শ্রীলঙ্কা, তবে একটা গাছ 99% দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নারকেল গাছ। ভরে ভরে নারকেল গাছ, অজস্র কোটি কোটি, মানে সংখ্যায় গোনা যাচ্ছে না এত নারকেল গাছ। ওটা শ্রীলঙ্কা জুড়েই নাকি রয়েছে, তার নিদর্শন কিন্তু এখান থেকেই পাচ্ছি। আর কয়েকটা মুহূর্ত তারপরেই আমরা কিন্তু ল্যান্ড করব কলম্বোর এয়ারপোর্টে। রেডি, 1 2 3 4 5। ফাইনালি তাহলে আমরা এখন কোথায় রয়েছি ম্যাডাম? শ্রীলঙ্কা। ওয়েলকাম টু শ্রীলঙ্কা আপনাদের সকলকে। ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে নেওয়া, রাশিয়ান। এই আমরা নেমে পড়লাম বিমান থেকে। প্রথম দর্শন শ্রীলঙ্কার। আমরা এখন যাচ্ছি, প্রথমে আমাদের ইমিগ্রেশন হবে, তারপর আমাদের ব্যাগেজ ক্লেম হবে, ব্যাগ 4 নাম্বার বেলটা আসবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। আচ্ছা, আমাদের কিন্তু গাড়ি এবং হোটেল সমস্ত কিছু একেবারে কিন্তু আগে থেকেই বুক করা, সেই সমস্ত ডিটেলস আসছি পরে, আগে ইমিগ্রেশনটা হোক। কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর প্রত্যেকের মুখে যেন ছিল আলাদাই আনন্দ আর হাসি। এখন আমরা এই সুন্দর এয়ারপোর্টের পথ ধরে যাচ্ছি ইমিগ্রেশনের জন্য। আমরা যে পথে এলাম, এইদিকে যদি ট্রানজিট নিতে চান তাহলে ডান দিকে ট্রানজিট, আর বাঁ দিকে হচ্ছে অ্যারাইভাল। আমরা এখন বাঁ দিকটা নিলাম। প্রচুর বিদেশি, মানে আমি যখন এলাম ফার্স্ট, যখন ঢুকছি এয়ারপোর্টে, তখন থেকে খালি মানে শয়ে শয়ে খালি বিদেশি দেখছি, বিভিন্ন দেশের মানুষ। বিদেশি, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমরাও বিদেশি, কিন্তু আমাদের কাছে না, আমাদের কাছে একটু সাদা চামড়ার মানুষজন আর কি, তারা একটু বেশি। তো আমাদের কি এখন মনে হয় এখানে অ্যারাইভাল কার্ডটা কি পূরণ করতে হবে কিনা একটু দেখি। আমরা এখন দাঁড়িয়েছি ইমিগ্রেশনের লাইনে, এর পাশেই হচ্ছে ঠিক ইমিগ্রেশন ক্লিয়ার করলেই ব্যাগেজ ক্লেম, ডিউটি ফ্রি শপস। পিছনে যে অংশটা দেখলাম, অনলাইনে একটা অ্যারাইভাল কার্ড, মানে যেটা আপনাদের আগেই বলছিলাম, যাত্রার ঠিক 1 সপ্তাহ আগে আপনাদের একটা লিঙ্কে যে মেলটা আসবে, সেই ই ভিসার মেলটাতে অনলাইন অ্যারাইভাল কার্ড আপনি ফিল আপ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এখানে এসে অ্যারাইভাল কার্ড আর পূরণ করতে হবে না, আপনারা আগে থেকে অ্যারাইভাল কার্ড এখানে অনলাইন করে নিয়ে আসবেন। সেই অ্যারাইভাল কার্ডটা এখানে সম্ভবত দেখাতে হবে, আর যদি না আনেন তাহলে কোনো সমস্যা নেই। ওইদিকে ঠিক এর পাশে যে কাউন্টারটা, সেখানে দেখবেন অ্যারাইভাল কার্ড সবাই পূরণ করছে, সেটা করে আপনি ইমিগ্রেশনে আসতে পারেন। এইটাই আর কি তফাৎ। এয়ারপোর্টে ঢুকেই ইমিগ্রেশনের পরই রয়েছে প্রচুর ডিউটি ফ্রি শপস, যে কোনো কিছু, মানে ওয়াইন, মদ থেকে শুরু করে সেন্ট, খাবার দাবার, প্রচুর দোকানপত্র রয়েছে। তবে আমরা এখন যাচ্ছি বেল্ট নাম্বার 4-এ। জিমি 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 আজা আজা আজা, কি ফাস্ট সার্ভিস! আমরা আসার আগেই দেখলাম ব্যাগ মোটামুটি এখানে চলে এসেছে। চলুন, সমস্ত কিছু ডান ফাইনালি এবং অফিসিয়ালি। আমরা কিন্তু এখন রয়েছি শ্রীলঙ্কাতে। এবার বাইরে বেরোবো, দিয়ে আমরা এগিয়ে যাব যতটা পারবেন। আমার মত অনুযায়ী আপনারা যদি ইউএসডি মানে ডলার নিয়ে আসেন, সেটাই কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে শ্রীলঙ্কাতে। মানে এখানে এসে আপনি এয়ারপোর্টের বাইরে প্রচুর দোকান পেয়ে যাবেন কারেন্সি এক্সচেঞ্জের, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেটও পাবেন এবং আপনার সুবিধাও হবে। এবং এই এয়ারপোর্টের চত্বরেই কিন্তু প্রচুর সিম কার্ডের দোকান রয়েছে। আমি দেখি সিম কার্ডের কি চার্জেস রয়েছে সেটা জানাবো। আর এখান থেকে কিন্তু আমি দেখছি, দেখো প্রচুর ফরেন এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জের কিন্তু দোকান রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা সহজেই ইউএসডিকে ভাঙিয়ে শ্রীলঙ্কান রুপিস করে নিতে পারো, বা অন্য যে কারেন্সি নিয়ে আসো সেটা ভাঙিয়ে শ্রীলঙ্কান রুপিস করে নিতে পারো। তো আমরা যাচ্ছি এখন আমাদের এয়ারপোর্টের বাইরে, সেখানে আমাদের যে ট্যাক্সি বা আমাদের যে ক্যাব সার্ভিস আগামী গোটা আমাদের শ্রীলঙ্কা ট্রিপে থাকবে, তাদের আসার কথা। দেখি, চলুন যাওয়া যাক। তো এখানে এই দাদা আমাদের ইউটিউব চ্যানেলের নাম অনুসারে, বংশ নাম অনুসারে, হ্যালো, good afternoon sir, good afternoon. Good afternoon. What is your name, sir? I'm Pradeep. I'm Pradeep. Okay, Nice to great, meet great, great. Yeah. So we are going to Now we are going to Colombo. First we have to meet our friend in Damitra in some cafe. এবং তিনি দেখুন আমাদের নাম অনুসারে কিন্তু একদম প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন। ঠিক আছে তাহলে সিদ্ধার্থ দা, একদম অল সেট, অল সেট। চলুন আমাদের এবারে ক্যাব সার্ভিস, যেটা আমাদের গোটা শ্রীলঙ্কান ট্রিপে রয়েছে, সেটা হচ্ছে লঙ্কা গেটওয়েজ, where your dream tour meets reality. থ্যাংক ইউ লঙ্কা গেটওয়েজকে আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করার জন্য। এবং মিস্টার প্রদীপ, ইউ উইল স্টে উইথ আস ফর হোল? Yes, all night or nine. Yeah. চলুন তাহলে বেরোনো যাক। আমরা এয়ারপোর্টের বাইরে বেরোই এবং এখান থেকে আমরা ফার্স্টে যাব লঙ্কা গেটওয়েজের যিনি ওনার, তার সঙ্গে একটু কথাবার্তা বলে আমরা কলম্বো শহরের উদ্দেশ্যে একদম রওনা দেবো।
এই দেখুন, এটা হচ্ছে ডায়লগের সিম কার্ড। এখানে আপনি যদি 30 জিবি এনি টাইম ডেটা চান 1800 শ্রীলঙ্কান রুপিস, এবং 50 জিবি হচ্ছে এনি টাইম আনলিমিটেড হোয়াটসঅ্যাপ উইথ 250টা লোকাল কল অ্যান্ড SMS, সেটা হচ্ছে 2450 শ্রীলঙ্কান রুপিস। বিভিন্ন রেঞ্জের রয়েছে। তবে একটা ভালো খবর হচ্ছে, আমাদের যে লঙ্কা গেটওয়েজ রয়েছে, আমি তাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তারা কিন্তু আমাদের জন্য এই ক্যাব সার্ভিসের সাথে সাথে প্রোভাইড করছে প্রত্যেককে একটা করে ডায়ালগের সিম কার্ড। থ্যাংক ইউ সো মাচ টু লঙ্কা গেটওয়েজ, এবং আমাদের প্রত্যেক দিনের জলের ব্যবস্থাও তাদের তরফ থেকেই থাকছে। তো আমরা বেরোই। এছাড়া ভালো রয়েছে SLB, ওই মোবিটেল রয়েছে, এয়ারটেল রয়েছে। এই এয়ারটেল আমাদের ইন্ডিয়ার যে এয়ারটেল সেটাই। তবে আমরা এখন বেরোই বাইরে, চলুন। দেখুন, আমাদের যেমন উবার, ওলা রয়েছে, সিদ্ধার্থ এদিকে, আর তেমনি কিন্তু এই শ্রীলঙ্কাতে রয়েছে পিকমি ট্যাক্সি সার্ভিস, পিক আপ পয়েন্ট। এবং দেখুন, এখানে লেখা রয়েছে উবারও রয়েছে, এবং এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু শ্রীলঙ্কা। আপনাদের সকলকে আমার সাথে আবারও একটা নতুন দেশ, রাবণের দেশ শ্রীলঙ্কাতে স্বাগত জানাচ্ছি। চলুন। এয়ারপোর্টের বাইরে এই প্রথম দর্শন শ্রীলঙ্কার ফ্ল্যাগ। ওয়াও, এতদিন এই ফ্ল্যাগকে আমরা দেখেছি ক্রিকেটের ময়দানে, তবে আজকে দেখছি চোখের সামনে। বেশ দারুণ একটা অনুভূতি। আগামী যে কটা দিন আমরা শ্রীলঙ্কাতে রয়েছি তার জন্য আমাদের এই ক্যাব থাকবে সাথে। এই গাড়ি করে আমরা ঘুরে বেড়াবো শ্রীলঙ্কার বিভিন্ন প্রান্ত। আমাদের প্যাকেজটা খানিক ছিল এয়ারপোর্ট টু এয়ারপোর্ট, আর দারুণ সুন্দর গাড়িতে চেপে আমরা এখন চলেছি কলম্বো হোটেলের দিকে। তবে তার আগে আপনাদের তো বেশ কিছু ইনফরমেশন দেওয়া দরকার, সেই জন্যই এখন আমরা তার আগে থামবো নিগম্বোতে। কথাই বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। শ্রীলঙ্কার এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতেই রাস্তাঘাট, পরিবেশ একেবারে দারুণ লাগলো আমাদের। দারুণ সুন্দর নিয়মকানুন এবং প্রত্যেকটা জায়গা অত্যন্ত সবুজ। লঙ্কা গেটওয়েজের তরফ থেকে আমরা গোটা ট্রিপটা, আমাদের যে কার সার্ভিস সেটা আমরা করছি। তো আমার সঙ্গে রয়েছে মিস্টার দামিত্রা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো তিনি হচ্ছেন নিগম্বো থেকে, এবং আমাদের যে লঙ্কা গেটওয়েজ তার একজন পার্টনার। সো দামিত্রা, what kind of services you have provided to our guests, mainly from India and Bangladesh, who are coming to in next months to Sri Lanka? Yeah, actually at Lanka Getaways, we have the chauffeur-driven service. In other words, which means the car rental with the driver. And we also have the tour packages. Tour packages ranges from budget to luxury. Everything. Yeah. And also we do arrange activities like safaris, whale watching, hot air ballooning, village tours, and many more. Actually, we deal with Sri Lanka's pioneer hotels, guest houses, and villas. Oh, great. It ranges from boutique hotels, 4-star, 3-star, and 5-star. Perfect. তো আপনারা যারা আগামী দিনে শ্রীলঙ্কা প্ল্যান করছেন, শ্রীলঙ্কা কিন্তু অদ্ভুত সুন্দর একটা দেশ, একটা দ্বীপ বলতে পারেন, এবং অনেকটা মিল রয়েছে আমাদের দক্ষিণ ভারতের সাথে। কিন্তু অদ্ভুত অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে গোটা শ্রীলঙ্কা জুড়ে। যেমন আমাদের ইতিহাস বা পুরাণ অনুযায়ী রামায়ণের সঙ্গে বহু কিছু যুক্ত রয়েছে এই শ্রীলঙ্কাতে। সে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। তাই শ্রীলঙ্কার বিভিন্ন জায়গা ঘুরে দেখতে আমার মনে হয় যদি আপনারা কম সময় নিয়ে আসেন, সেক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করার থেকে কার সার্ভিস ব্যবহার করা আমার মনে হয় বেশি সুইটেবল। সো if you choose a local transport, for an example, once you get out at the airport, you will have you have no option. There may be a local bus for you to travel, there may be not. So it's one risk there. For an example, if you are coming here to Sri Lanka for 4 days, if you use public transportation, you won't be able to cover even 2 cities as much as possible, because the public transportation times are vary from person to person, and it's not available always. And one thing, in our package, means day 1 to day 9, if guests are wanting to the cab service or car services, what will be the rate for this kind of cars which we are using, and small cars? An economy car which can accommodate up from 1 to 3 packs would range from $50 upwards. Per day. Per day, yeah. It includes the fuel, the chauffeur's accommodation and his meals, the tolls, the airport paging expenses, the chauffeur's bata,
and actually there is no hidden charges. ওকে গ্রেট গ্রেট বেশ। তো আগামী দিনে যারা শ্রীলঙ্কা প্ল্যান করছেন তাদের জন্য একটা দারুণ কিন্তু আমি সন্ধান দেওয়ার চেষ্টা করছি কার সার্ভিস, যেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কাকে ঘুরে দেখার জন্য এবং সাথে থাকার জন্য। এবং লঙ্কা গেটওয়েজের সমস্ত রকম কন্ট্যাক্ট ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চাইলেই কন্ট্যাক্ট করে নিতে পারেন। সেদিন আমরা এরপর রওনা দিয়েছিলাম কলম্বোর উদ্দেশ্যে। গোটা 2 দিন আমরা ঘুরে বেরিয়েছিলাম কলম্বোর নানান সুন্দর সুন্দর সব জায়গা। সেই গল্প নিয়ে ফিরছি আমাদের শ্রীলঙ্কা ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে। আর প্রথম পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন দেখা হচ্ছে পরের পর্বে কলম্বো থেকে।